ওয়েলকাম সবাইকে। আর আজ আমি আপনাদের শেখাতে এসেছি কি করে সবচেয়ে সুন্দর আর টেস্টি খিচুড়ি বানাতে হয়। ভোগের খিচুড়ি। খিচুড়ি কেন কি খিচুড়ি এমন একটি খাবার যেটি ভারতবর্ষের প্রতিটি ব্যক্তির সাথে যুক্ত করে রাখে। এই খাবারটি সবাই খায়, সবাই সেলিব্রেট করে। আর তাই আমি ভাবলাম কেন না আজ খিচুড়ি বানানো হোক, সবচেয়ে বেস্ট খিচুড়ি। এই ভোগের খিচুড়ি বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ান্টিটির মধ্যে 300 গ্রাম চালের সাথে 200 গ্রাম মুগ ডাল আপনাকে ইউজ করতে হবে। মুগ ডালটাকে আপনাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর এর জন্য আমি 1 লিটার জল নিয়েছি, যেটা গরম করতে হবে। ভাজার পরে এই ডালটিকে আপনাকে জলের মধ্যে দিয়ে রাখতে হবে। মাথায় রাখতে হবে এর সময় জলে কিন্তু আপনি কোনোভাবেই হলুদ বা লবণ দিতে পারবেন না। এটাকে জাস্ট সেদ্ধ করে ফোটাতে হবে। তারপরে 1 ইঞ্চি আদা, 2টো টমেটো আর লঙ্কা কেটে রাখতে হবে, কিন্তু বাটতে মিক্সচারে গ্রাইন্ড করতে হবে। লঙ্কা, আদা, 3 টেবিল স্পুন রাঁধুনি আর 2.5 টেবিল স্পুন জিরে, এগুলোকে সব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর একটি প্যানের মধ্যে 50 থেকে 60 ml সাদা তেল দিতে হবে। তার মধ্যে আপনাকে কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সেটাকে ফোড়ন দিতে হবে। অল্প হালকা লালচে কালো হয়ে গেলে এই পেস্টটা আপনাকে দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে তার মধ্যে হলুদ, কাশ্মীরি লাল মির্চ, ধনিয়া পাউডার আপনাকে দিয়ে দিতে হবে। এটাতে আমরা জিরা পাউডার ইউজ করব না। এটা দিয়ে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। ঢেকে ঢেকে ভাজতে হবে কম আঁচে। মনে রাখতে হবে জল দেওয়া যাবে না। জল দেওয়া দিলে এটা টেস্টি চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা তার মধ্যে ওই 2টো টমেটো দিয়ে দেবো। আর টমেটো দিলেই কিন্তু খিচুড়ির দারুণ টেস্ট হবে। এরপর আমরা গোবিন্দভোগ ভালো চাল নেব, যেটা 1 থেকে 2 বারের বেশি কিন্তু ধোবো না। এটা মাথায় রাখতে হবে। যখন চালটা ধুয়ে নেব, এবার আমরা চালটা অ্যাড করব সেই ডালটির সাথে, যেটা এতক্ষণ 15 মিনিট ধরে ফুটছিল। আমি দেখাচ্ছি ডালটা কতটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু ভুললে চলবে না। এরপরে আমরা চালটার পরে এই সময় আমরা এটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। ইতিমধ্যেই 10-15 মিনিট পরে যেটা আমরা ভেজে রেখেছিলাম তরকাটি, সেটা আমরা ভাতের মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ করার জন্য। আর যখন এটা সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমরা বাড়ি বানানো 2 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করব। আর এর সাথে আমরা অ্যাড করব 3 থেকে 4 বড় টেবিল স্পুন চিনি খুব ইম্পর্টেন্ট এই ভোগের খিচুড়ির জন্য। 3 থেকে 4 টেবিল স্পুন চিনি অ্যাড করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট টিক্স, এটা ভুললে চলবে না, ঘি ইউজ করব না, আমরা ইউজ করব বাটার। আপনি দেখতে পারবেন আমি কতটা বাটার ইউজ করছি। অ্যান্ড ট্রাস্ট মি, এইটুকুনি বাটার ইউজ করলেই আপনার খিচুড়ির টেস্ট হয়ে যাবে অসম্ভব সুন্দর। আর এই যে দেখুন তৈরি হয়ে গেল সবচেয়ে সুন্দর খিচুড়ি। যে খাবে সে বলবে যে সত্যি কিছু বানিয়েছি বা কিছু খেলাম। নাও সি মাই সিস্টার রিয়াকশন। খুব মিষ্টি একটা হচ্ছে টেস্ট, আর একদম লবণ ঝাল মিষ্টি সব একদম ব্যালেন্সড। আপনারাও ট্রাই করেন, বানিয়ে দেখেন, আশা করি খুব ভালো লাগবে, দারুণ লাগবে।